তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এইটা পরশুদিনের ভিডিও, তো আমি আজকে পোস্ট করছি কারণ আমি অসুস্থ থাকার কারণে আমি পোস্ট করতে পারিনি। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ এনেছে। তো আশা করি সবাই জানো যে এটা কী মাছ, আমি তাও বলছি এটা ইলিশ মাছ। তো মাছটাকে আমি এখন কাটবো। তো চলো, তো দেখো মাছটাকে আমি কেটে ফেলেছি। তো একদিকে আমি ডালটা সোমবার দিয়েছি, আর এদিকে আমি টিফিনে ম্যাগি খাবো বলে ম্যাগিটা বানিয়ে রেখে দিয়েছি, এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, এবারে এই মাছটাকে আমি যেহেতু কাঁচা রান্না করব, ওই জন্য আমি নুন দিয়ে হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেবো। তো অনেকে ভেজেও করে, অনেকে কাঁচা করে। তো যারা কাঁচা করে মাছ, সেই ইলিশ মাছটা নুন হলুদ তেল দিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবে, এতে মাছটার টেস্ট বেড়ে যায়। তো আমিও তাই করছি। তা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আগেই বলছি আমি মাছ কাটতে পারি না। তো কীরকম মাছটা কাটা হয়েছে কি না তোমরাই সেটা কমেন্টে জানিও। দেখো, সবাই তো আর সব কিছু পারে না, তাই না? আমি মাছ কোনো দিন কাটিনি, তবুও আমি চেষ্টা করেছি। তো তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু অনেকটাই নরম হয়, তাই মাছটা কাটার সময় আমার খুব ভয় ভয় লাগছিল, এত নরম মাছটা। তো যাই হোক, ভিডিওটা তো করেছি অনেক পরশুদিনকে। তো আমি সত্যি আমার শরীর অসুস্থ, তাই জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। আজকে একটু ভালো লাগছে তাই আজকে পোস্ট করলাম। তো বন্ধুরা দেখতে থাকো। দেখেছো তো বন্ধুরা, একটা মাছ ভালো করে যাতে নুন হলুদ তেলটা প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লাগে, এইভাবে মাখবে। তো চলো, মাখা তো হয়ে গেল, এবার আমি এটাকে ঢেকে রাখবো। আর এই দিকে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেগুন কেটেছি, যেহেতু বেগুন দিয়ে করবো। আর এদিকে আমি দেখো মশলাই নিয়েছি হচ্ছে তোমার পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নুনটা কিন্তু মাস্ট দেবে, নুনটা দিলে সর্ষে তেতো হয় না। তো যাই হোক, এদিকে আমি বেটে নিচ্ছি। চলো, এবার এইদিকে দেখো, বেগুনটা ভাজবো বলে আমি তেল গরম করে নিচ্ছি। তো আমি বেগুনটা ভেজে ফেলি, হালকা ভালো করে তেলটা গরম করে নেব। তো হালকা বেগুনটা ভাজবো, বেশি ভাজবো না। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার বেগুনটা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এইটুকুই চাই। তো দেখো, আমাদের বেগুনটা কিন্তু অলরেডি অনেকটা ভাজা হয়ে এসছে। তো বেগুনটা আমি এখন তুলে নিলাম। তো আমি অল্প করে বেগুন দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই বেগুন খায় না। আর দেখো, আমি তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো এটাকে কিন্তু ভালো করে যখন তোমরা কাঁচা লঙ্কা কালো সরি এই তোমার কালো জিরেটা দেবে, তখন অতি অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো, আমি লঙ্কাটা দিলাম। এই লঙ্কাটাতে একটু যেই ফ্লেভার গন্ধটা আসবে, তখন আমি সর্ষেটা যেই পোস্ত বাটাটা পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখো, তার আগে বলে নিই বন্ধুরা, তোমরা কিন্তু কালো জিরে আর লঙ্কাটা ভালো করে ভেজে ওটার মধ্যে হলুদ দেবে। আর হলুদটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা যাতে কম থাকে, গ্যাসের সেটা লোতে রেখে দেবে, তাহলে কি ফ্লেভারটা ভালো আসে। তো দেখো, আমি কিন্তু হলুদটা তেলের মধ্যেই দিয়ে ভালো করে নড়াচড়া করেছি, যাতে হলুদের গন্ধটা না বেরোয়। তো দেখো, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তোমরাও করে, আমি কিন্তু পরে কোনো হলুদ দিইনি, আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি এবারে দিয়ে দিলাম জল। আমি এতটাই জল দিয়েছি কেন আমাদের একটু ঝোল লাগে, তো শুকোবে। তো যাই হোক, আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে তখন, আর এদিকে দেখো, মাছটা আমি বলেছি আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তো রয়েছে। তো ঝোলটা ফুটে গেছে, আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো, কারণ মাছটা একটু ভাপে হবে। আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো, মাছটাকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে।
দেখেছো বন্ধুরা, হলুদটা তেলের মধ্যে দেওয়াতে কত সুন্দর ফ্লেভারটা এসছে। তোমরাও ঠিক এরম করে দেবে, দেখবে দারুণ খেতে হবে। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। আমি একটু হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। রান্না করতে জানি না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের তরকারি রেডি। তো দেখেছো তো ঝোল কতটা দিয়েছি, কতটা হয়ে গেছে। তো দেখে এই দেখো। আর বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু একটু নরম হয়, তোমরা কেউ খুন্তি দিয়ে মানে যে নাড়তে যাবে না। আমি কিন্তু কড়াইটা ধরে হালকা হালকা করে নাড়িয়েছি, ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, একটু কমেন্ট করো। আমি অনেক তাড়াতাড়ি করে রান্না করেছি, কারণ সেদিন আমার অনেক কাচাকুচি ছিল, আর একটু অনেক দিন ধরে মাথায় শ্যাম্পু করব বলে শ্যাম্পু করা তো হচ্ছিলোই না। তো ভেবেছি যে শ্যাম্পু করব, তো তাই জন্য অনেক তাড়াতাড়ি রান্না করে কোনো রকমভাবে এই রান্নাবান্না করে এই এখন স্নানে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, পাশে থেকো। তো চলো, টাটা।